বড়লোকের মেয়েরা যখন অসুস্থ হয়। বেটা, তোমার কি হয়েছে? বড়টা বড় হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। নো মম, আমার কিচ্ছু হয়নি। সামান্য একটু হাঁচি পড়েছে, কিচ্ছু হয়নি। এত ব্যস্ত হওয়ার কিচ্ছু হয়নি। বেটা, তোমার কিচ্ছু হয়নি। নো বেটা, সামান্য হাঁচি পড়েছে, তোমার খুব ঠান্ডা লেগে গেছে। আমি এখন ডক্টর আঙ্কেলকে ফোন করছি। মম, আমি বন্ধুদের সাথে একটু পার্টি করতে যাচ্ছি। মম প্লিজ ডক্টর আঙ্কেলকে ফোন করো না, আমি বেরোচ্ছি মম। ওকে? বেরোচ্ছ? একদম না, কোথাও যাওয়া হবে না, ঘরে গিয়ে রেস্ট করো। ডক্টর আঙ্কেলকে এখনই ফোন করছি। বেরোবো না? ঠিক আছে। ডক্টর সেন্টু তো আমার লিটিল বেবি প্রচন্ড অসুস্থ হয়ে গেছে, শরীর ওর প্রচন্ড খারাপ। আপনি তাড়াতাড়ি আসুন, লেট করবেন না কিন্তু, ইমিডিয়েটলি আসুন। মম কোনো কথাই শুনো, ডক্টরকে ফোন করেই দিল। আমার একটু হাঁচি করতে হয়ে পড়েছিলাম। তুমি ঘরে গিয়ে রেস্ট করো, ডক্টর আঙ্কেল আসলে আমি তোমার রুমে পাঠিয়ে দিব। আমি তো অবশ্যই যাবো, আর তোমার চেকটা ভালো করে করাতে হবে। ওকে মম, আমি তাহলে কোথাও বেরোচ্ছি না, আমি ঘরে গিয়ে রেস্ট করছি। ওকে মম। ওকে বেটা, যাও তোমার রুমে গিয়ে তুমি রেস্ট করো। ডক্টর আঙ্কেল আসলে তোমার রুমে আমি নিয়ে চলে যাবো। ওকে যাও রেস্ট করো, কোথাও বেরোতে হবে না, যাও রেস্ট করো। ওকে মম, আমি ঘরে গিয়ে রেস্ট করছি। তুমি ডক্টর আঙ্কেল আসলে ডক্টর আঙ্কেল নিয়ে আমার ঘরে চলে এসো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি যাই রেস্ট করি। ওকে মম। মধ্যবিত্ত ঘরের মেয়েরা যখন অসুস্থ হয়। ওরা তোকে বলেছি ফ্রিজের ঠান্ডা জলগুলো খাস না, খাস না। তুই আমার কোনো কথা শুনিস? সে ফ্রিজ থেকে বের করে ঢক 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 করে খেয়ে ফেলবি। এখন জ্বর বাঁধিয়ে বসে আছিস, যত জ্বালা আমার, আমার আর ভালোই লাগে না। এ বাপ বেটিকে নিয়ে আমি যা পড়েছি, আমার আর ভালোই লাগে না। বা বাড়িতে এত জ্বালায় খায়, আর বেটিও জ্বালায় খাচ্ছে আমাকে। ঠান্ডা জল ঠান্ডা জল গরম পড়েছে, ঢক ঢক করেছে, জল মিশিয়ে খেতে পারো, ঠান্ডা জল করে ভিজে থেকে ঠান্ডা করে দিয়ে। না না, ফ্রিজের জল খাওয়ার জন্য হয়নি আমার জ্বর। আমার জ্বর হয়েছে, তুমি তাও আমাকে বলছো। আমার শরীরটা ভালো না, তাড়াতাড়ি আমাকে বলছো ফ্রিজের জল খাওয়ার জন্য। আমার জ্বর হয়নি মা, অন্য কারণে মনে হয়েছে। বেশি কথা বলিস না, ফ্রিজের জল খাওয়ার জন্যই জ্বরটা এসেছে। আমার থেকে মনে হয় বেশি বুঝে। ফ্রিজের জল ধরে করে খেয়ে নিয়েছে, ফ্রিজের জল খাওয়ার জন্য জ্বর আসেনি। বকা দিব না ওকে, ও জ্বর দিয়ে শুয়ে আছে, ওকে বকবো না। কথা বলে একটা কথা শুনিস না, বৃষ্টির মতো ভিনিস, বৃষ্টি হলে একেবারে কি বলবো, আর কিছু বলার নেই। মায়ের বকে না, আমার জ্বর এসেছে, তুমি তাও আমাকে বকেই যাচ্ছে, বকেই যাচ্ছে। আমি তো বললাম আমি বৃষ্টিতেও ভিজবো না, আর ঠান্ডা জলও খাবো না। মায়ের বকো না আমাকে মা। বকেছি মানে দোষ হয়ে গেছে। তোকে বকবো না, কিছু বলবো না, তোকে কিছু করবো না। নিজেই স্নান করবি, নিজেই জল ভরবি, নিজেই নিয়ে খাবি, নিজেই ওষুধ খাবি। আমি কোনো কাজ করবো না। যাই বাবা, অনেক কাজ করে আছে, আমি কোনো কাজ তোকে করে দেবো। নিজেরটা নিজে করবি। জল দিয়েছিস, নিজের জল করতেও নিজেই দিবি, আমি আর দিয়েই দিবি। বকছি মানে মহাবত অসুস্থ হয়েছে, নিজে দোষ করে বকবো না ওকে, বকবো না। যাই বাবা, অনেক কাজ করেছে, থাক একা শুয়ে নিজের যে ওষুধ খা, নিজের জল খা, যা ইচ্ছা। আচ্ছা মা, আমি এখন নিজেরটা নিজেই করবো, নিজেই ওষুধ খাবো, নিজেই সব কিছু করে নেবো। আমাকে তাড়াতাড়ি বলবো না, আমি সব নিজে করে নেবো। কিরে মানা, ওষুধটা খেয়েছিস? হ্যাঁ মা, ওষুধটা খেয়েছি আমি। বিছানাটা ছেড়ে তাড়াতাড়ি ওঠ, উঠে গিয়ে গরম জল করে রেখেছি বাথরুমে, তাতে স্নানটা করে নে, বুঝেছিস? মা, তুমি যে বললে আমাকে নিজে নিজেই সব কিছু করতে, তুমি কিচ্ছু করে দিবে না, এখন আবার কেন বলছো গরম জল করে দিয়েছে স্নান করে নিতে? মা বড় বড় লেকচার মারিস না, আমার তো যত পোড়া কপাল। তোর পিছনে করতে করতে আমার সারা জীবনটা যাবে। আমি না করলে কে করবে? করতে লাগবেই, না চাইলেও করতে লাগবে। কি করবো আর, আমার তো সব দেখতে হবে না। বেশি কথা বলছি, তুমি তো বলেছিলে আমাকে কিচ্ছু করে দিবেন, ওই জন্যই বললাম। বেশি কথা বলছি, তুমি আমার বলছো আমার। কথা বলিস না, যা তাড়াতাড়ি ঠান্ডা করে নে। তোর জন্য খিচুড়ি আর পাপড় ভাজা করেছি, এত আলু ভাজাও করেছি, খেয়ে নিবি, বুঝছিস? ওর তাড়াতাড়ি। মা, তুমি আমার জন্য খিচুড়ি পাপড় ভাজা করেছো? করবো, কিছু করার নেই। জ্বরের মুখে তো কিছু ভালো লাগবে না, তাই খিচুড়ি পাপড় ভাজাই তোর জন্য আলু ভাজাই করলাম। না খেলে তো আর চলবে না, ওষুধগুলো তো পেটে দিতে হবে। ওই জন্য খিচুড়ি পাপড় ভাজা করছি। তাড়াতাড়ি যা, স্নানটা করে খিচুড়ি পাপড় ভাজা খেয়ে নে, খেয়ে ওষুধ খেতে হবে আবার, তাড়াতাড়ি খেয়ে নে। জ্বরের মুখে কিছু ভালো লাগবে না বলে খিচুড়ি পাপড় ভাজা করেছো? আমি তোমার খিচুড়ি পাপড় ভাজা খেতে খুব ভালোবাসি মা। তুমি যতই রাগ করো, তুমি আমাকে খুব ভালোবাসো, আমি জানি। আদিক্ষেতা করতে হবে না, ভালোবাসি ছাইবাসি, অত আদিক্ষেতা করতে হবে। যেটা বলছে ফটাফট করতে, রাগাস না আমাকে। তাড়াতাড়ি যা, স্নানটা করে খিচুড়ি পাপড় ভাজা খেয়ে ওষুধটা খাওয়াবার, বুঝছিস? তাড়াতাড়ি কর। খাওয়া দাওয়া করে তারপর রেস্ট করে রেডি হয়ে যাবি। বিকালবেলা তো বাবা আসলে ডাক্তারের কাছে নিয়ে যাবে। যে জ্বর, এখন জ্বর যে কি হয় বলা যায় না। তাড়াতাড়ি রেডি হয়ে নিবি, বাবা আসলে বেরিয়ে পড়বি ডাক্তারের কাছে দেখানোর জন্য, বুঝছিস? যা যা, তাড়াতাড়ি স্নান টান কর। যাই, আমার অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে মা, আমি এখনই গিয়ে স্নান করে নিচ্ছি, করে নিয়ে তারপর খিচুড়ি পাপড় ভাজা খাবো। খুব ভালোবাসি খিচুড়ি পাপড় ভাজা। থ্যাংক ইউ মা। আমাকে যতই রাগ দেখান, যতই বকা দেন, আসলে মা আমাকে খুব ভালোবাসে। এই যে খিচুড়ি পাপড় ভাজা বানিয়েছে, আমার জন্য গরম জল করে দিয়েছে, আমার কত খেয়াল রাখে। আমি ফ্রিজের জল করে খেয়ে দোষ করেছি, তাই বকা দিয়েছি, কিন্তু মা আমাকে খুব ভালোবাসে।